নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজে কথা বললে নামাজ ভেঙে যায়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে ওযু করে আবার নতুন করে নামাজ পড়তে হয়। এমনই করে ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে। ঈমানটা যদি ভেঙে যায়, আপনারা মনে মনে সিদ্ধান্ত নেন, মনে মনে ওয়াদা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন যে যদি আমি এই কারণগুলোর মধ্যে পড়ে যাই তাহলে আজকে আমি ঈমান আনবো আর আমি ঈমান ভঙ্গ করব। যদি ঈমান না থাকা অবস্থায় মারা যায় তাহলে বিপদ আছে না নাই বলেন তো? বিপদ আছে। তো তাহলে যেহেতু সুযোগ আছে এখন আমার হাতে, যে আমি যদি জানতে পারি যে আমার ঈমানটা নাই, মুখস্থ করেন এই কথাগুলো। ঈমান ভঙ্গের কারণ আগে লাগবে, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণের আগে ঈমান ভঙ্গের কারণের দরকার আগে। কারণ ঈমান যদি না থাকে নামাজ হবে? ঈমান যদি না থাকে তাহলে হজ হবে? হবে না। এই জন্য ঈমান ভঙ্গের কারণ আগে প্রয়োজন। তাহলে ঈমান ভঙ্গের কারণ মোটামুটি পাওয়া গিয়েছে 10টি। কয়টি বলেন? 10টি। 10টি কারণের মধ্যে যদি একটি কারণ কারো মাঝে আসে তাহলে বুঝবেন যে তার ঈমান নেই। কয়টি কারণ বলেন তো? 10টি। 1 নম্বর কারণ কুফর। 1 নম্বর, কুফরি করলে ঈমান থাকে না। কোনো ব্যক্তি যদি কুফর করে, কুফর শব্দের অর্থ অস্বীকার করা। আরবিতে কুফর শব্দের অর্থ হলো কৃষক। কৃষক যেমন ফসলগুলো তার বীজগুলো মাটির নিচে গোপন করে, এমন কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো বিষয় গোপন করে অস্বীকার করে তাহলে তাকে কাফির বলা হয়। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এই যে বা থেকে শুরু করে সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ আমাকে মেনে নিতে হবে। যদি আমি একটা শব্দ বা একটা হরফ অস্বীকার করি তাহলে সঙ্গে সঙ্গে আমি কুফরি করে কাফের হয়ে যাব। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে খাতামুন নাবিয়্যিন একটি শব্দ না মানার কারণে কাফেররা কাফের হয়ে গেছে, কাদিয়ানীরা। এরকম ভাবে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সিন পর্যন্ত আল্লাহ তাআলা যত আইন দিয়েছে, যত বিধান দিয়েছে, এই বিধান, এই আইনগুলো যদি আমি না মানি তাহলে সঙ্গে সঙ্গে আমি কাফের হয়ে যাব। 2 নম্বর কারণ হলো শিরক করা। বলেন কি করা? আপনারা একটু কথা বলেন। শিরক করা মানে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় হলো জুলুম। শিরকের থেকে বড় জুলুম আর কিছু নেই। যেমন বৃষ্টি একমাত্র আল্লাহ দিতে পারে, কেউ বৃষ্টি দিতে পারে না। এখন যদি আমি অন্য কারো কাছে বৃষ্টি চাই তাহলে শিরক হয়ে যাবে। রিজক একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারে, আল্লাহ তাআলাই খাওয়ায়, আল্লাহ তাআলাই পড়ায়, এটা অন্য কেউ করতে পারে না। যদি আমি মনে করি আমাকে আমার আব্বা খাওয়ায়, আমাকে আমার নেতা খাওয়ায়, আমাকে আমার অমুক খাওয়ায়, তাহলে শিরক হয়ে যাবে। এরকম ভাবে বলুন তো, বাচ্চাকে দেয়, সন্তানকে দেয়, বলুন তো? আল্লাহ দেয়। এখন যদি মনে করি অমুক বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায়, অমুক তেনা পীরের মাজারে গিয়ে একটা তেনা বেঁধে দিয়ে আসলে সন্তান পাওয়া যায়, অমুক দরবারে গিয়ে, অমুক মাজারে গিয়ে একটা পাটা বলি দিলে সন্তান পাওয়া যায়, অমুক পাথরের উপর ডুব ঢেলে দিলে সন্তান পাওয়া যায়, অমুক মাজারে গিয়ে যদি একটা বরকি মাংসা করে, একটা খাসি মাংসা করে পোলাও খাওয়ায় তাহলে সন্তান পাওয়া যায়। এই বিশ্বাস যদি আপনি লালন করেন আর এটা যদি আপনি করেন তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত হয়ে যাবেন। আর এই অংশীদার সাব্যস্ত হওয়ার কারণে আপনি শিরকে লিপ্ত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা বিদায় নিয়ে নিবে। 3 নম্বর হলো নিফাক। নিফাক বলা হয় মুনাফিকদের, যারা দ্বিমুখী আচরণ করে, এইদিকে এক কথা বলে ওইদিকে এক কথা বলে। যেমন কাফিরদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কাফিররা যখন কাফিরদের কাছে থাকে তখন বলে আমরা মুমিনদের সঙ্গে ঠাট্টা করি, আমরা মূলত তোমাদের সঙ্গেই আছি। আবার যখন মুমিনদের সঙ্গে আসে বলে যে না, আমরা তো মুমিন, আমরা তোমাদের সাথেই আছি, আমরা নামাজ পড়ি। এই জন্য কেউ যদি নিফাক করে, মুনাফিকি করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। নিফাক এমন একটা ভয়ঙ্কর জিনিস, মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ তাআলা দিবেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। নামাজ পড়েছে, রোজা করেছে, সব করেছে, কিন্তু যুদ্ধে যাওয়ার সময় 300 জন সৈন্য নিয়ে পালিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে ও সবচেয়ে মুনাফিক। শুধু মুনাফিক নয়, সে হলো মুনাফিকদের সর্দার। তাহলে চিন্তা করুন, আব্দুল্লাহ ইবনে উবাই যদি মুনাফিক হয়, আমাদের মাঝেও মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? বলেন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন একজন রাসূলের হাতে কালেমাধারী যদি মুনাফিক হয়, আমাদেরও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মুনাফিকি থেকে সাবধান।
দ্বিমুখী আচরণ করা যাবে না। অনুষ্ঠানেও আসি, ওয়াজ মাহফিলেও আসি, কোনচাটেও আসি, সঙ্গীত ইসলামী সঙ্গীতেও আসি, মেলাতেও আসি, মসজিদেও আসি। আসি না নাই আমাদের মাঝে এরকম ব্যক্তি? সব জায়গায় আসি, বেহুলার গানেও আসি, যাত্রাপালাতেও আসি, আরো কি যেন আছে, সিনেমা হলেও আসি, সব জায়গায় আসি, মসজিদেও আসি, মিলাদেও আসি। ইসলামী যে কৃষ্টি কালচারগুলো হয়, সবে বরাত, সবে মিরাজ, এই কাজগুলোতেও আসি। আবার আমার মেয়ের বা আমার সন্তানের বিয়ে শুরু হলে সেখানে বক্স বাজিয়ে নাচ গান করতেও আমি রাজি আছি। এটা হলো মুনাফিকদের চরিত্র। বলেন কার চরিত্র? মুনাফিকদের চরিত্র। 4 নম্বরে, আল্লাহ এবং তার বান্দার মধ্যে মধ্যস্থ করতে পারে এমন কোন ব্যক্তি আছে এটা মনে করা। আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থকারী একজন আছে এটা মনে করা। এটা হয়তো আমাদের মাঝে এখানে নেই। যারা পীর মুরিদি করে তাদের মাঝে এটা বিশেষ করে আছে। তারা মনে করে যে তাদের পীর আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থ করতে পারে। পীর যদি আল্লাহর কাছে কিছু চাই, তার জন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে, সে নিজে চাবে না। এই জন্য মাজারে গিয়ে বলবে যে বাবা আমাকে অমুক এটা দেন, মানে বাবা চেয়ে নিবে আল্লাহর কাছ থেকে, তখন আল্লাহ তাকে দিবে। এই যে মধ্যস্থতা, এটা যদি কেউ মনে করে যে আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা করার একজন আছে, দালাল একজন আছে, তাহলে তার ঈমান থাকবে না। 4 নম্বর। 5 নম্বরে কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফির এবং মুশরিক যারা আছে, আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মাজুসি বলেন, যত আছে কাফির, এদেরকে মনে করা যে না মনে হয় পথভ্রষ্ট নয়, এরকম চিন্তা ভিতরে আনা। বুঝতে পারেননি মনে হয়? অনেকেই আমরা আছি এই কথা বলি যে হিন্দুরাও তো দান করে, হিন্দুরাও তো ভালো কাজ করে, তাহলে ওরা কেন জান্নাতে যাবে না? বলি কি বলি না? বেধর্মীকে ওকে আল্লাহ বানাইছে, তো ওর কি দোষ? যেমনে নাচান তেমনে নাচি, পুতুলের কি দোষ? বলি কি বলি না আমরা? এই কথা যখন আপনি বলবেন, আপনি চিন্তা করবেন, ভিতরে আনবেন যে বেধর্মী সে হয়েছে, সেও জান্নাতে যেতে পারে বা সেও মাপ পেতে পারে, এই কথা মনে করলে ঈমান থাকবে না। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা 5 নম্বর পেলাম, কাফির মুশরিকদের মাঝে পথভ্রষ্টতা আছে, এই কথা বিশ্বাস করতে হবে যে তারা পথভ্রষ্ট, তারা কাফির, তাদের বিষয়ে কোনো কথা বলা যাবে না, তারা সরাসরি জাহান্নামী, খালিদিনা ফিহা, তারা জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু যদি মনে করি তাহলে ঈমান জান্নাতে যাবে, তারাও এটা মনে করলে ঈমান থাকবে না। তাহলে কয় নাম্বার পেলাম? 5টা পেলাম। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কাউকে আদর্শ মনে করা। এখানে কি ভেজাল? আমরা অনেকেই অনেককে আদর্শ মনে করি কি করি না বলেন তো? এটা মনে করলে ঈমান থাকবে না। রাসূলকে বাদ দিয়ে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যদি আপনি কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে নেন, হতে পারে সে নায়ক, হতে পারে সে গায়ক, হতে পারে সে খেলোয়াড়, হতে পারে কোনো নেতা, যে কেউ হতে পারে, যদি আপনি তাকে আদর্শ মনে করেন, তাহলে মনে করবেন আপনার ঈমান নেই। আমরা অনেকেই মেসিকে আদর্শ হিসাবে মেসি কিনে নেই। ফুটবল খেলার সময় আসলে মেসির কাটিং, মেসির জার্সি পরি কি করি না বলেন তো? পড়ি। তাহলে আমার আদর্শকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। নবী যেভাবে আমাকে চুল কাটতে বলছেন ওইভাবে আমি কাটি না, আমি কাটি ওই নায়কের মতো, ওই খেলোয়াড়ের মতো, মানে আদর্শ হলো সে আমার। আবার অনেকে আমরা বলি আমি অমুকের সৈনিক, অমুকের যোদ্ধা, অমুক আমার নেতা, অমুক আমার আদর্শ, তার আদর্শে বিশ্বাসী, তার আদর্শে আমি লালিত পালিত, সরাসরি বলি, সঙ্গে সঙ্গে ঈমানটা বাতিল। তাহলে আদর্শ মেনে নিতে হবে একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি যা বলেছেন তা মানতে হবে। তিনি বলেছেন ডানে থুতু ফেলাতে হবে, মানে আপনাকে ডানে ফেলাতে হবে। তিনি বলেছেন বামে থুতু ফেলাতে হবে, মানে বামে ফেলাতে হবে। তিনি বলেছেন কেবলামুখী হয়ে থুতু ফেলানো যাবে না, মানে কেবলামুখী হয়ে থুতু ফেলানো যাবে না। তিনি বলেছেন রান্না করে আপনি কিভাবে রান্না করবেন। এমনকি আমি আলোচনা করছিলাম যে নিকৃষ্ট পায়খানা যেটাকে আমরা বলি, টয়লেট, বাথরুম, এখানেও ইসলাম আছে না নাই? এখানেও আপনাকে ইসলাম মানতে হবে, বিশ্বনবীর আদর্শ পালন করতে হবে। আপনাকে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে বাহির হতে হবে। এর মাঝে দোয়া আছে না নাই? তাহলে যে নিকৃষ্ট জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হয়, তাহলে উত্তম যে জায়গাগুলো আছে, সংসদ বলেন, রাষ্ট্র বলেন, পৃথিবীর রাষ্ট্র বলেন, সব জায়গায় মানতে হবে কি হবে না? তো সেই জায়গায় যদি আমরা রাসূলকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে নেই, তাহলে আমরা কি হয়ে যাব? সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাব, মুমিন থাকবো না। একমাত্র আদর্শ হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কয়টা পেলাম বলেন? 6টা। 7 নম্বরে বলা হয়েছে যে ইসলামে কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 7 নম্বরে আমরা পাইলাম যে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা, হে মানুষ সকল, তোমরা কি জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা চাও? তোমরা কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা চাও না? তোমরা কি জাহেলিয়াতের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাও? অথচ আমার আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে উত্তম একটা সমাজ ব্যবস্থা রয়েছে। যদি ওই সমাজ ব্যবস্থা তোমরা কায়েম করতে পারো তাহলে তোমরা শান্তিতে থাকবে। কিন্তু আমরা কি করলাম? আল্লাহ তাআলার ওই সমাজ ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম? ওই সমাজ ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে জাহেলিয়াতের যে সমাজ ব্যবস্থাগুলো আছে, আমরা গণতন্ত্রকে মেনে নিলাম, আমরা সমাজনীতিকে মেনে নিলাম, আমরা ক্যাপিটালিজমকে মেনে নিলাম, আমরা সেকুলারিজমকে মেনে নিলাম। নেওয়ার পরে আল্লাহ তাআলা এই কোরআন যে বিধান দিয়েছে, এই বিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম, অপছন্দ করলাম। তাহলে এই যে এই নিয়মগুলো আমরা মানছি না। এখন আপনি বলতে পারেন, আমি বলতে পারি যে আমি বাধ্য, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমার কিছু করার নাই, আমি শুধুমাত্র চেষ্টা করতে পারি। তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি এই কথাগুলোকে অস্বীকার করেন, অপছন্দ করেন, আমার এই কথা শুনে যদি আপনি মনে করেন হুজুর মনে হয় কোনো দলের কথা বলছে, মনে হয় কিনা হুজুর মনে হয় কোনো দলের কথা বলছে, কিন্তু কোনো দলের কথা বলি নাই, কোরআনের কথা বলছি যে চোর ধরে হাত কাটো, জেনাবা বিচার করলে 100 বেত মারো, যদি বিবাহিত পুরুষ নারী হয় তাহলে তাকে কি করো? পাথর মারে, রজব করো, হত্যা করে দাও। এই কথা শুনে যদি আপনার অপছন্দ হয়, চোখ মুখ কালা হয়ে যায়, যদি মনে হয় যে কোনো দলের কথা মনে হয় বলতেছে হুজুর এটা কি বলতেছে, এই যে যদি মনে হয়, তাহলে আপনার ঈমান নেই। তাহলে এই যে সমাজ ব্যবস্থাগুলো আমাদের হয়ে গেছে জাহেলিয়াত। আপনি যদি ফেসবুক খোলেন, এখন যদি ফেসবুক খোলেন, তাহলে এখনই দেখবেন যে অমুক জায়গায় অমুক 2 জন ধরা খেয়েছে, কট খেয়েছে, এখন নতুন শব্দ কট খেয়েছে। দেখবেন প্রত্যেকটা দিন ঢাকায় বলেন, রাজশাহী বলেন, খুলনা বলেন, চট্টগ্রাম বলেন, ভার্সিটিগুলো বলেন, বাড়িতে বলেন, এত বেশি পরকীয়া বেড়ে গেছে, এত বেশি পরকীয়া বেড়ে গেছে, এই পরকীয়ার কল্পনা করা যায় না। কিন্তু যদি ইসলামী সমাজ ব্যবস্থা থাকতো, এরকম বাইতুল মুকাররমের মাঝখানে ওই সামনে এনে যদি 2 জন পুরুষ এবং নারীকে পাথর মেরে হত্যা করা হতো, তাহলে এটা আগের থেকে কমতো না বাড়তো? বলেন তো, কমে যেত। কিন্তু আমরা তো এটাকে স্বীকৃতি দিচ্ছি না, উপরন্তু এটাকে অস্বীকার করছি, অপছন্দ করছি। এই অপছন্দ করার কারণে অনেকেই আমরা ঈমান হারা হয়ে গেছি। আমরা কয়টা পেলাম বলেন? 7টা। 8 নম্বরে ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করা। কি করা? ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করা। আপনারা খেয়াল করবেন, যখন আমরা হুজুরেরা ট্রেনে বা বাসে চলাচল করি, তখন দেখবেন অনেক সময় সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকা লাগে। তখন এমন এক ভদ্রলোক দেখবেন যে টাই টুই পরে আছে, অফিসার এক ভদ্রলোক, মুখে কোনো দাড়ি নেই। ওই যে দাড়িকে অপছন্দ করে, দাড়িকে কটাক্ষ করে, ঠাট্টা করে বলবে এই হুজুর বসো, বলে কি বলে না? এভাবে যখন ঝিটকি মারে বলে এই হুজুর বসো, তাহলে মনে হয় সে হুজুরকে দেখে ঠাট্টা করে, হুজুরকে সে পছন্দ করে না। কারণ কোনোদিন কোনো টাই পরা মানুষকে বলতে শোনা যায় নাই যে এই টাই পরা মানুষ তুমি বসো। কোনোদিন সিরা প্যান্ট পরা ব্যক্তিকে, সিরা প্যান্ট পরা ছেলেকে বলা হয় নাই ওই সিরা প্যান্ট পরা ছেলে তুমি বসো। কিন্তু যখন আপনি টুপি দিবেন, দাড়ি রাখবেন, জোব্বা করবেন, তখনই দেখবেন ট্রেনে হোক, বাসে হোক, যে কোনো জায়গায় আপনাকে কটাক্ষ করে বলবে এই হুজুর বসো, এই হুজুর সরে যাও, এই হুজুর মুখে দাড়ি রেখেছো, ফাজলামো করো। এই যে যখন আপনি অপছন্দ করবেন, আপনি কটাক্ষ করবেন, নিজে রাখেন নাই, গুনাহ করতেছেন, সমস্যা নাই, গুনাহ হতে পারে। কিন্তু যখন আপনি এটা দেখে কটাক্ষ করবেন যে দাড়ি রেখে অন্যায় করতেছে, ঠিক আছে অন্যায় করতেছে, কিন্তু দাড়ি কেটে নিয়ে আনলেন কেন? দাড়ি তো সে রাসূলকে ভালোবেসে রাখছে, দাড়ির সঙ্গে তো অন্যায়ের সম্পর্ক নাই। মানে আপনি দাড়িকে কটাক্ষ করলেন, এই দাড়িকে যখন কটাক্ষ করা হলো, টুপিকে যখন কটাক্ষ করা হলো, মনে করেন সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা আপনার মাঝখান থেকে বিদায়। বুঝতে পারছেন? তাহলে পাঞ্জাবি, দাড়ি, টুপি বা ইসলামের যে কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। তাকে সম্মান দিতে হবে, সর্বোচ্চ সম্মান দিতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমি পারছি না, এটা আমার দুর্বলতা, সে পেরেছে, সে সফল, তাকে সম্মান দেন। কিন্তু এই সম্মান আমাদের মাঝে নাই, আমরা শুধু কটাক্ষই করতে জানি। বিশেষ করে দিচ্ছি 9 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের যখন যুদ্ধ হবে, বলছেন মুসলিমদের বিরুদ্ধে যখন কাফিরদের যুদ্ধ হবে, তখন কাফিরদেরকে যদি আপনি সাহায্য করেন, তাহলে আপনি কাফির হয়ে যাবেন। আজকে এই মানে যদি এই প্ল্যাটফর্মে ফেলানো হয়, এই সূত্রতে ফেলানো হয়, তাহলে অধিকাংশই ইসলামিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতেরা সহ ইসলামের রাষ্ট্রে যারা বসে আছে তারা কাফির। আজকে দেখেন আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। কিসের জন্য? আমেরিকা পাকিস্তানকে উস্কানি দিয়েছে, আমেরিকা আফগানিস্তানে গিয়ে বোমা ফেলাইছে। তাহলে কাফিরদেরকে সহযোগিতা করতে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে, তাহলে সে এই যে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রদূত যারা আছে, রাষ্ট্রের এই মানে মূল জায়গায় যারা বসে আছে, তাদের ঈমান নেই।
তাদের ঈমান নাই, যতই নামাজ পড়ুক হজ করুক তাদের ঈমান নাই। তারা কি করছে? কাফিরদেরকে সাহায্য করছে মুসলিমদের বিরুদ্ধে। 10 নম্বরে কোনো ব্যক্তির জন্য শরীয়ত মানা লাগবে না এটা মনে করা। এমন একজন ব্যক্তিকে আপনি মনে করতেছেন ওকে ওর জন্য শরীয়ত মানতে হবে না, এটা মনে করলে ঈমান থাকবে না। এটাও ওই ব্যবহার হয় পীরদের ক্ষেত্রে। মুরিদরা মনে করে আমার পীরের জন্য কি করা লাগবে না, আমার পীরের জন্য শরীয়ত মানা লাগবে না। পীর বেপর্দা নারীর কাছে যেতে পারে, পীর 2-4 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে, পীর যা খুশি তাই করতে পারে, কিন্তু পীরের জন্য ইসলাম নাই, এটা মনে করে মুরিদরা। এটা আমাদের মাঝে নাই। আল্লাহ